রাধে রাধে বন্ধুগণ, তোমাদের জন্য একটা টিপস নিয়ে এসেছি। যদি বাড়তি জামা থাকে বাচ্চাদের, যেগুলো বাচ্চারা পরে না বা ছোট হয়ে গেছে, সেই জামাগুলো সেলাই খুলে তোমরা বাড়িতেই পারবে। হাতের মেশিন নাই বা থাকলো, হাতের ছুঁচ সুতো এইসব থাকলেই হয়ে যাবে। তোমরা এটা কাপড়টা কেটে নেবে, কাপড় হোক জামার হোক কেটে নেবে, আসনটা বসিয়ে নেবে। এই আসন যেগুলো আমরা বসি, দেখবে এই আসনগুলোতে বসলে একটা বেশি আরাম পাওয়া যায় শীতকালের দিনে বিশেষ করে। এটা মাপ করে নেবে, মাপ যতটুকু হয় মাপ করে তোমরা সমান করে কেটে নেবে। একটুকু বাড়তি মুখ করবে, কারণ দুমড়াতে সুবিধা হবে। এবার তোমরা এই চারিপাশ দুমড়িয়ে নেবে, চারিপাশ দুমড়িয়ে এবার সেলাই করে দেবে। সেলাই করলে খুব সুন্দর জিনিস হয়ে যাবে। সেলাই করবে চারিপাশে চারিকোণা, যেমন তোমরা করবে, যেমন আসুন গোল থাকলে গোল, আবার লম্বা থাকলে লম্বা। তাদের মেশিনে কোনো দরকার নেই, হাতেই হয়ে যাবে তোমাদের। এই কোণটা আছে, তোমরা ক্যামেরাতে যতটুকু দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, এই কোণটা কিন্তু ভালো করে সেলাই করতে হবে। বিশেষ করে এইগুলো নর্মাল সেলাই হয়ে যাবে, কিন্তু কোণটাতে একটু জোর করে মোটা করে সেলাইটা দিতে হবে। হ্যাঁ, এই দেখুন, এরকম করে সেলাই করবেন, চারিপাশে সেলাইটা বসে যাবে। মুখ খালি তোমরা যারা সেলাই জানো তাও ভালো, না জানো তাও ভালো। দেখবে এটা করতে করতে সেলাই শিখে যাবে, আবার আসনটাও ভালো থাকবে, আসনটা অনেক দিন যাবে। এই দেখুন, প্রায় শেষ হবার মুখে, সময় তো খানিক লাগবে। যাবে লাইন দিয়ে, খুব সুন্দর হবে। টান টানা হয়ে গেল সেলাই। এই দেখো, দেখো কি সুন্দর দেখলে। আমি আর একটা করে রেখেছি, তোমাদের দেখাইনি তখন আগে। এই দেখো, দুটো হয়ে গেছে, তাই না? এই আগে করেছি বলে এই কোনটা দেখো কি সুন্দর হয়ে আছে। এটা আমি এখনো বসাবো। এই কোনটা বসাতেও তোমাদেরকে বললাম, এই কোনগুলো ভালো করে একটু চিপে চিপে বসাতে হবে, মোটা সেলাই দিতে হবে, তবে কোনগুলো ভালো হবে। এই যে, ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা।